বেপর্দা নারী পুরুষ মার্কেটে যায়, বাড়ি বাড়ি এসে ঝগড়া করে, আমাদের কাছে নালিশ আসে। স্বামী বলে স্ত্রীকে, তুমি অন্যদের সঙ্গে এত স্মার্ট কথা কেন বলছো? স্বামী স্ত্রীর উপর অভিযোগ। দোকানদারের সঙ্গে, অমুক মানুষের সঙ্গে এত ঢং লাগায় কথা কেন বললা? স্ত্রী স্বামীর উপর অভিযোগ, তুমি মার্কেটে গেলা আমার সাথে, তুমি তো মানুষের দিকে তাকাচ্ছিলা কেন, অন্যদের দিকে তাকাচ্ছিলা? তাহলে বদ্দিনী মার্কেটিং এর মধ্যে রহমত না গজব? গুনার গজব, সাংসারিক গজব। আর যদি একে অপরের প্রতি আন্তরিক হয়, শ্রদ্ধাশীল হয়, আস্থা বিশ্বাস অর্জনকারী হয়, যে কিনতে গেছে আমার স্বামী কেনাকাটা করে এক দৌড়ে চলে আসবে, আমার যাওয়ার প্রয়োজন নাই, যান, আল্লাহ আল্লাহ ভরসা, দোয়া করে দিলাম, অল্প সময়ের মধ্যে যাওয়ার সময় নিয়ত, আল্লাহ অল্পতে আমারে আপনি মুক্তি দিয়ে দিয়েন। কি করব আর, কোন তো ব্যবস্থা নাই, এই বাজারেই তো যাওয়া লাগবে। আলেমরাও তো যান, দিনদাররাও যান, হাজি গাজিরাও যান, স্ত্রী সন্তান আছে যাদের যাওয়া লাগবে, তো কিন্তু আমার যাওয়া তাদের যাওয়া একরকম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহতারাম মুসলিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলতেন, কোনো মানুষের জীবনে যদি দুইটি জিনিস থাকে, এক নম্বর হলো ইত্তেবায়ে শরীয়ত, যে কাজ করে শরীয়ত মোতাবেক করে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক করে। मैं जहाँ भी रहूँ, जिस फिजा में रहूँ, मेरा तकवा हमेशा सलामत रहे। বান্দা যেখানেই থাকে, আমাদের হযরতওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম বলেন, বান্দা যেখানেই থাকে সব সময় আল্লাহর হাতে বান্দা থাকে, সব সময় আল্লাহর হাতে বান্দা। স্বামী স্ত্রী পৃথিবীর যেখানেই থাকে, সেই স্ত্রী থাকে, স্বামী স্বামীই থাকে। এমন না যে শুধু ঘরে আসলে আমরা স্বামী স্ত্রীর পরিচয়, আমরা যখন ভিন্ন হই আমরা একে অপরের স্বামী স্ত্রী লাগি না, এমন কোনো স্বামী স্ত্রী পৃথিবীতে নাই। যেখানেই থাকে স্ত্রী মনে করে সে আমার স্বামী, স্বামী মনে করে সে আমার স্ত্রী। দোনো জানিব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। উভয় উভয়কে আপন জানবে, আপন মনে করবে। বান্দা যেখানেই থাকে, যে হালেই থাকে, যে দস্ত বা কার, দিল বা ইয়ার। বুজুর্গান দ্বীন বলতেন, হাত তো ব্যস্ত পৃথিবীর কাজ নিয়ে, দিল আল্লাহর কাজে মশগুল, আল্লাহর স্মরণে মশগুল, অন্তর আল্লাহ থেকে গাফেল হয় না। মুমিনের পরিচয় এমন যে বাহ্যিকভাবে দেখা যায় তার হাতে তসবিহ নাই, কিন্তু অন্তরে আল্লাহর মহব্বতের জল্পনা কল্পনা অবশ্যই থাকে।
হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন, অনেক মানুষ কোনো সামান, কোনো বোঝা মাথায় বহন করে সেটাকে হাত দিয়ে ধরে না, এমনিতেই হাঁটতে থাকে। হযরত বলেন, বাহ্যিক হাত দিয়ে যদি সেটাকে টাচ নাও করে, নাও ধরে, অন্তর এবং মনোযোগ কিন্তু সেটার উপরে পূর্ণ আছে, যে আমার মাথায় একটা বোঝা আছে। দূর থেকে দেখলে দেখা যাবে হাত লাগায় নাই, কিন্তু এই বলে সেই কিন্তু গাফেল না, বেখবর না যে অন্যান্যদের মতো আমার মাথায় একটা বোঝা আছে। আমার উঁচু নিচু, ডান বা মোচড় সব কিছুর চলার ক্ষেত্রে ওই কথা তার মাথায় থাকে। ঠিক এমনিভাবে হযরত ওয়ালা বলেন যে হরিণের নাভিতে কখনো মৃগ নাভি হয়, মেশক আম্বর হয়, তো যেই হরিণের নাভিতে সেটা হয়, সে হরিণ সেদিন থেকে আর ঘুমায় না, যে এত বড় দৌলত এটা যদি কেউ নিয়ে যায়, চোর ছিনতাইকারী যদি নেয়, তো তার এই ঘুমবিহীন এই জীবন যাপন দেখলে যিনি হরিণ লালন পালন করেন তিনি বুঝে ফেলেন, ও ফো, মনে হয় নাভিতে মৃগ নাভি হয়েছে। তো হাত দিয়ে দেখে সত্যি সত্যি তার নাভিতে মৃগ নাভি, অনেক দামি জিনিস সেটা হয়ে গেছে। হরিণের কাছে তার মৃগ নাভির যদি এত দাম থাকে, আগের জীবন সে ভুলে যায়, আমার এখন মৃগ নাভি আসছে, আমি আগের মতন আর গাফেল থাকলে হবে না, কেউ নিয়ে যাবে। সারা পৃথিবীর আসমান জমিনের চেয়ে দামি ঈমান কারো বুকে আল্লাহ পাক দিলে ঈমানদারের উচিত যে আমি এখন কাফের মুশরিক না, আমি বেঈমান না, আল্লাহ আমার বুকে ঈমান দান করছেন, আমার এত বড় দৌলতের হেফাজত করা লাগবে। ভাই, কোনো মালিক যদি কর্মচারীর বেতন 10-20 হাজার টাকা দেয়, সে তার এই স্ট্যাটাসেই তার জীবন, আমি 20,000 টাকার লোক, কিন্তু সে কোনোদিন যদি মালিক তাকে 10 লক্ষ টাকা দিলেন, যাও এই টাকাটা অমুক ঘরে অমুককে দিয়ে আসো বা ব্যাংকে রেখে আসো, এই ব্যক্তি কি আগের মতো থাকবে? এখন যেখানে সেখানে চা খাইতে বসবে, আড্ডা দিবে? সে মনে করবে না, আমি কম দামি কর্মচারী হতে পারি, আমার কাছে মালিকের দামি জিনিস আছে, চোর ছিনতাইকারী নিতে না পারে, ওটার সেফটির জন্য এখন তার চলার ভঙ্গি পরিবর্তন হয়ে যায়, যে আমার কাছে দামি সম্পদ আছে। আল্লাহ আমাদেরকে ঈমানের কদর করার তৌফিক দান করেন। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, আমার যে বান্দা বান্দির বুকে ঈমান আছে, তার দাম এই 7 আসমান জমিনের কাছে, আমি আল্লাহর কাছে আরো বেশি, আমি তাকে আরো বেশি দামে খরিদ করব। আমার ইচ্ছা আমি ঈমানকে এত বড় মূল্য দিব, এত বড় মূল্যায়িত করব ঈমানকে। সেই ঈমান আল্লাহ আমাদের বুকে দিলেন। তো মুমিনের কর্তব্য, मैं जहां भी रहूं, जिस फिजा में रहूं, मेरा तकवा हमेशा सलामत रहे। আয় আল্লাহ, আমি পৃথিবীতে যেখানেই থাকি আমি যেন আপনার আপন হয়ে থাকি। সূরা ফাতিহার মধ্যে আমরা কিন্তু বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আমাকে আপনার রহমতপ্রাপ্ত বান্দাদের সাথে রাখেন, যারা আপনার রহমতওয়ালা, আমি যেন তাদের সাথে থাকি। গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর গজব পড়ছে আমি যেন তাদের সাথে না থাকি। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, পথহারা, গুমরাহ, আল্লাহ আমি যেন তাদের সঙ্গে দিনকাল না কাটাই। যারা নেয়ামত প্রাপ্ত আমি যেন তাদের সাথে থাকি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকেদের পথে আমাকে রাখেন যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, নেয়ামতের মহব্বতের নেয়ামত, এলমি শরীয়তের নেয়ামত। আয় আল্লাহ, আপনার মহব্বতের নেয়ামত, যারা আপনার আপন, আমি যেন আপনার আপনদের সঙ্গে থাকি, শত্রুদের সঙ্গে আমি যেন না থাকি। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের রহমতওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন। তাহলে বান্দার কাজ যেখানেই থাকে, যেই মেয়েটা আগে পাগলা জীবন ছিল, কিভাবে ঘুমায়, সেই মেয়ের পেটে যখন বাচ্চা আসে সেও সতর্ক হয়, আমার পেটে বাবু আসছে, এখন আমি আর আগের মতো ছটফট করতে পারবো না, এপাশ ওপাশ হতে পারবো না, আল্লাহ আমাকে রত্ন দিছেন, আমার কতদিনের আকাঙ্ক্ষা। ঠিক আল্লাহ পাক যার ঈমানের কদর এবং মূল্যায়ন এভাবে দান করেন, সেই ব্যক্তি বলে যে আমি তো কেউ না, আমার বুকে তো ঈমান আছে, আমি গুনাহগার, কিন্তু আমার বুকে তো আল্লাহ ঈমান দিছেন। আমি যখন ছোট্টবেলায় লজিং থাকি, আব্বার কাছে পড়ি, তো পাশে এক বাড়িতে লজিং থাকতাম, ছোট মানুষ। তো বিকাল রাতের বেলা একদিন কুস্তি খেলা দেখতে গেছি। কুস্তি খেলা দেখলে কে বা কারা আমার ওই লজিংওয়ালার কাছে বলছে যে হুজুর কুস্তি খেলতে গেছে। খুব উঁচা লম্বা মানুষ,
মোহব্বত করতেন ভীষণ, যেহেতু আব্বা এলাকার বড় হুজুর, হুজুরের ছেলে, ওনার কাছে আমি আসলে আমার বলে, এই বড় হুজুরের ছেলে, এমন মোটা গলা। আমি তো ভয় পাইছি। হ্যাঁ, তুমি কুস্তি খেলতে গেছো, তোমার বুকে কোরআন শরীফ, তুমি কুস্তি খেলতে গেলা? তখন আমি বললাম যে না চাচা, আমি খেলতে যাই নাই, আমি খেলা দেখতে গেছিলাম, আমাদের সাথীরা গেছে কয়েকজন কুস্তি খেলা। ঠিক আছে, তুমি খেয়াল রাখবা তোমার বুকে কোরআন শরীফ আছে, তুমি কুস্তি খেলতে পারো না। আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। সাধারণ মানুষ সহজ ভাষায় যে কোরআন যার বুকে আছে সে কিসের কুস্তি খেলতে যাবে, কারোর সঙ্গে ধস্তাধস্তি করতে যাবে? কোরআনওয়ালার জন্য এটা মানায় না। ঠিক ইমানওয়ালার এই অনুভূতি যদি আল্লাহ দান করেন, আমি ইমানওয়ালা, আমি এই গানের মজলিসে বসবো, এটা আমার মানায় না। যার বুকে ইমান নাই সে ঠিক আছে, যার কাছে লক্ষ কোটি টাকা নাই সে যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারে, যে কোনো হোটেলে বসে খেতে পারে, যে কোনো জায়গায় দরজা খোলাই কি আর বন্ধই কি। সুতরাং কাফের মুশরিকরা তো এমনই। আর ইমানওয়ালা তো বলবে না, আল্লাহ আমাকে মস্ত বড় দৌলত দান করছেন, আমি তো সব জায়গায় থাকতে পারি না, সব জায়গায় বসতে পারি না, সব রকমের লেনদেন আমি করতে পারি না, সব ভাষা আমি ব্যবহার করতে পারি না, সব আচরণ এটা আমার জন্য সম্ভব না। কারণ এই দৌলত ছিনিয়ে নেওয়ার জন্য এই আচরণ, এই ভাষা, এই কাজ, এই অবস্থান প্রত্যেকটাই এটা শয়তানের মস্ত বড় কোনো ফন্দি এবং ষড়যন্ত্র। যে কোনো চক্করে আমার ইমান আক্রান্ত হতে পারে। আয় আল্লাহ, আপনি আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন। ইমান সবটা যদি একত্রে নিতে নাও পারে শয়তান, এটা মনে রাখবেন যে ইমানের গায়ে কিন্তু আঁচড় দিতে থাকে, ইমানকে ক্ষতি করতে থাকে, ইমানকে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে গুনাহ। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবের শুরুতে বিশাল একটা অধ্যায়, বিশাল একটা অংশ এই কথাগুলোকে কত ভাষায়, কত ভাবে এই কথাটাকেই বুঝাইছেন। কেবল ছাত্ররা পড়তে পড়তে বাবারে কথা একটা আর কত ভাবে বলবেন, আর কত পৃষ্ঠায় বলবেন, কত শিরোনামে বলবেন, কত কত রঙে, কত ঢঙ্গে বলবেন। হযরত ইমাম বুখারী বললেন যে ভাই, ইমান আছে বলে তুমি খুশি হয়ে যাও না। কোন ইমান আছে? ইমান কি অরিজিনালটা আছে না দাগ গলাটা আছে? ময়লা আবর্জনা মিশ্রিত ইমান, দুর্বল কমজোর ইমান না শক্তিশালীটা আছে? জানো, নেক আমল করলে ইমান শক্তিশালী হয়, গুনাহ করলে ইমান ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতবিক্ষত হয়। মুসলমান মনে করে ইমান তো আছেই, গুনাহের জায়গায় গুনাহ না, গুনাহ আমার আপনার ইমানকে ক্ষতবিক্ষত করে। কে আছে তার চেহারাটা আমি চেহারা থাকলেই হয়েছে, গালে দাগ পড়ুক, বসন্তের দাগ পড়ুক, ক্ষতবিক্ষত হোক, কেউ চাই না, চায় আমার চেহারাটা ফ্রেশ থাকুক, সুন্দর থাকুক, মসৃণ থাকুক। ওফো, চেহারার এত কদর? এটা পোকায় খাবে, মাটিতে খাবে, কীড়া সাপ দংশন করবে, কমপক্ষে মাটি হয়ে যাবে। সেই চেহারা বারবার দেখে আয়নাতে, কোনো দাগ পড়লো না তো, কোনো বৃদ্ধকালের কোনো ভাঁজ পড়লো না তো, আরো কিভাবে সুন্দর রাখা যায়? আপত্তি নাই, এই ফিকির করা যাবে। নবীজি দোয়া করছেন, আয়না দেখলে দোয়া করো, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহ, আপনি আমার এত সুন্দর বডি বানাইলেন, দেহ বানাইলেন, আল্লাহ আমার চরিত্র আরো সুন্দর বানিয়ে দেন। এত সুন্দর করে আপনি আমাকে বানাইলেন, আল্লাহ আমার বাহিরটা সুন্দর বানাইলেন, আল্লাহ আমার জীবন আরো সুন্দর বানায় দেন। কোনো আপত্তি নাই চেহারা, শরীর, স্বাস্থ্য সুন্দর হেফাজত করলে। কিন্তু আমার ভাই প্রশ্ন, এই স্বাস্থ্য চেহারা যতবার লক্ষ্য করি, ইমান কি ততবার লক্ষ্য করি? একটু ইমানকে পরীক্ষা করি, আমার ইমানটা সুন্দর আছে তো? ইমানের গায়ে কোনো ময়লা আবর্জনা লাগে নাই তো? চেহারার জন্য কত কিছু, মাথার জন্য কত কিছু, ফেস ওয়াশ দাও, ক্রিম দাও, লোশন দাও, কত সাপোর্ট, কত কিছু। ওফো, তো ইমানের জন্য একটু জিকির করি, সুবহানাল্লাহ। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, সাথে সাথে ইমানের গ্রেড অনেক ঊর্ধ্বে উঠে যায়। একটু আগে এক জায়গায় ইমান ছিল, একটু তেলাওয়াত করলো, ইমান আর এখন আগের গ্রেডে নাই, উপরে উঠে গেছি। 2 রাকাত নামাজ পড়লো, প্রমোশন হয়ে গেছে। একটু আল্লাহর কাছে মুনাজাত করলো, রব্বুল আলামিন সাথে সাথে প্রমোশন দিয়ে দেন। না, আগের স্তরে না, আগে তো মুনাজাত বিহীন ইমানওয়ালা ছিল, এখন একটা মুনাজাত যোগ হইলো না, আমার বান্দাকে আমি প্রমোশন দিয়ে দিলাম। এখন আমাকে ডাকলো, প্রমোশন দাও। এখন দান করলো, প্রমোশন দাও। আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর বলেন, পৃথিবীর কোনো সরকার নাই তার অধীনস্থ কোনো কর্মকর্তা কর্মচারীদেরকে সারা দিন এভাবে প্রমোশন দিতে থাকবেন।
প্রতিদিন কোথায় নিবেন? প্রমোশন দিতে দিতে সর্বোচ্চ যা আছে এত অল্প দিনেই শেষ হয়ে যাবে, আছেই কয়েকটা স্তর। এই জন্য ঘুরাইতে 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 বহুদিন পরে সামান্য একটু দেয়। কনস্টেবল থেকে এসআই বলেন না, এএসআই হন। বাবারে, কনস্টেবল সারা জীবন এত বছর বিশাল বড় বন্দুক কান্দি নিয়ে ঘুরলাম, এসআই বললো না, এএসআই। এ বাদ দিতে আরো বহুত দিন, এ বাদ দিতে দিতে তার জীবনের বিশাল অংশ। এসআই হয়ে মরতে পারলে বিশাল, তারপরে কোথায় রইল ওসি, কোথায় রইল এসপি, কোথায় ডিআইজি, কোথায় আইজিপি, এ কয়েকটা এমন লম্বা। রব্বুল আলামিন বলেন, আমার এখানে এত লম্বা পথ, আমি যদি তোমাদেরকে প্রমোশন দিতে থাকি সব সময় প্রতিদিন, এখানের প্রমোশন শেষ হবে না। হযরত জালালউদ্দিন রুমি বলেন, এ বেরাদার বেনেহায়েত দরগাহেস হরচে বরওয়াই মিরবি বরওয়াই ময়েস। জালালউদ্দিন রুমি তার কিতাব মস্তমি শরীফ ফার্সি ভাষায় সেখানে বলেন, হে বন্ধু, এটা আল্লাহর মোহব্বতের পথ। এই পথে তুমি যতটুকু অতিক্রম করো, মনে করো না তুমি মঞ্জিলে আসছো। একটু ভালো লাগে দ্বীনের উপর আমল করতে, এটা তো সামান্য ভালো, সামনে আরো অনেক ভালো, আরো সামনে আরো মজা, আরো সামনে আরো তৃপ্তি। একটু বেনামাজির থেকে নামাজি ভালো লাগে এইটাই না, একটু দোয়া মুনাজাত করো আরো ভালো লাগবে, একটু ভোর রাতে উঠে দেখো আরো ভালো লাগবে, গুনাহ ছেড়ে দেখো আরো ভালো লাগবে। এইবার দেখবা তুমি আল্লাহর কত আপন হও, আল্লাহ পাকের কত ঘনিষ্ঠ হও। যে হাম তুম হি বাস আগা হ্যায় ইস রব্তে খফি সে মালুম কিসি और कोई ये राज नहीं है। তখন তুমি বলবা, আল্লাহ গোপনে গোপনে আপনি আমাকে ভালোবাসেন, আর আমি যে আপনার জন্য মহব্বত করি আমি অন্তরে সেটা টের পাই। আমাদের দুজনের এই গভীর গোপন সম্পর্কের কথা পৃথিবীর কেউ জানে না, বান্দা নিজেই টের পায় যে আল্লাহ আমাকে আদর করেন। আজলবে না দিদা সদবু সারসিদ মঞ্চে গোয়াম রুচে লজ্জত চশিদ। মস্তবি শরীফের মধ্যে একই জালালউদ্দিন রুমি বলেন, বন্ধুরা তোমাদেরকে কেমনে আমি ব্যক্ত করব, অদৃশ্যের একটা ঠোঁট এসে না আমার অন্তরে চুমু দেয়, আমি টের পাই, বলতে পারবো না বিস্তারিত। বিস্তারিত বলার ক্ষমতা নাই যে मैं जहां भी रहो जिस फिजा में रहो मेरा तकवा हमेशा सलामत रहे। এই পবিত্র রমজান মাস, আমি আল্লাহর কসম রোজা মুখে জুমার দিনে বলছি, রমজানের রোজা এটাই রোজা মাকসাদ না, সেহরি ইফতার তারাবি মাকসাদ না, না খেয়ে থাকা মাকসাদ না। রমজানের মাকসাদ যে বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এক রোজার উসিলায় আল্লাহর আপন হয়ে গেছে, রোজার উসিলায় গুনাহমুক্ত জীবন ওয়ালা হয়ে গেছে। এক রোজা রাখতে গিয়ে আল্লাহ দুশ্মন ছিল, আল্লাহ দোস্ত হয়ে গেছে। আল্লাহ থেকে বহু দূরে নিক্ষিপ্ত ছিল, আল্লাহ দরবারের আপন হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছেন, এই আগের যুগ বাদ, এটা আমার বান্দা লাগে, এটা আমার হয়, এটা আমার লাগে। আয় হামারে বান্দা कहकर बस पुकार सबसे बेहतर नाम है मेरा यही। এক বুজুর্গ বলেন, আল্লাহ আপনি যদি একটু ডাক দিয়ে বলতেন এটা আমার বান্দা লাগে, আমার আর কোনো পরিচয় প্রয়োজন ছিল না, আপনি একটু বলেন না আমি আপনার বান্দা লাগি। আমি তো বলি বেড়ায় আমি আপনার বান্দা লাগি, কিন্তু কিছু তো করতে পারি না। আপনি কি আপনার গোলাম হিসাবে কবুল করবেন এই অধমকে, এই পাপিষ্টকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে ছোটপোটা কিছু কাজ, কিছু ইবাদত, কিছু বন্দিগি করা, স্বামীর কিছু খেদমত করা, সেবা করা, বাসায় আসলো তার সঙ্গে থাকা, তারপরে খেদমত করা, এবার আর স্বামীর সঙ্গে যোগাযোগ নাই, যাতায়াত নাই, একই স্বামীর সামনে পর পুরুষের সঙ্গে আড্ডা, এটা পৃথিবীর কেউ সহ্য করবে না। তো মুমিনের জন্য কিভাবে এটা সম্ভব, কিভাবে মুনাসিব যে একটু নামাজ পড়লো, রোজা রাখলো, আহা দোকানে গেছে এখন আর আল্লাহর না, পোশাকে গেছে, পোশাক কিনতে গেছে, এখন আর সে আল্লাহর বান্দা নাই, এখন ব্যবসা করতে গেছে, আল্লাহর কথা একদম ভুলে গেছে, সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন, একদম জায়েজ না জায়েজ কোনো কিছু মানছে না। পোশাক কিনতে গেল, মার্কেটে ঘুরতেছে অপ্রয়োজনে, বিনা প্রয়োজনে অথবা সামান্য প্রয়োজনে, গুনাহ কামাইতেছে বেশি। মার্কেটে প্রবেশের জন্য তো নিয়ম হলো দোয়া দুরূদ পড়ে ঘর থেকে বের হবে, আস্তাগফিরুল্লাহ, দোয়া, আল্লাহ আল্লাহ আমি জরুরি এক সদাই যাই, আল্লাহ আমি যেন গুনাহমুক্ত ভালো সদাই করে আসতে পারি। আল্লাহর কাছে বলে টলে যাওয়ার সময় নিয়ত করা, ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না। এমন না যে আমার তো গুনাহ করার নিয়ত ছিল না। হযরতওয়ালা করাচি, ওনাকে এক বাঙালি বলল যে হযরত বলছেন যে ভাই ঘর থেকে বের হওয়ার সময় গুনাহ না করার পাক্কা নিয়ত করে বের হওয়া। সে বলছে, হযরত আমি তো গুনাহ করার নিয়তে বের হই না। হযরত বললেন, ইয়ে কাফি নেই,
আদামে কসদে নজর ইয়ে কাফি নেই, গুনাহ করার ইচ্ছা নাই, এই কথা মুমিনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট না। আমাদের গুনাহ করার ইচ্ছা নাই, বরং গুনাহ না করার পাক্কা ইচ্ছা জরুরি। চোখ কান খুলে কথা বুঝতে হবে। গুনাহ করার ইচ্ছা নাই, এভাবে কি গুনাহ থেকে বেঁচে থাকা যাবে? কি নিয়ত করা লাগবে? গুনাহ না করার পাক্কা ইচ্ছা, গুনাহ করব না এটা লাগবে। এই দুটার মধ্যে বেশ কম কি? আপনার রুমে একজন লোক আসছে, অফিসে আসছে, খাবারের সময় আপনি তাকে বললেন আসেন খাবার খাই, সে বলল খানা খাওয়ার ইচ্ছা নাই। এতে কি বোঝা যায়? এই লোককে খাওয়ানো যাবে না কেন? সে তো বলে নেই, সে বলছে খানা খাওয়ার ইচ্ছা নাই। বলে আওয়াজেই বোঝা যায় আবার সাদিলে খাবো। আওয়াজে বোঝা যায় না? দ্বিতীয়বার তৃতীয়বার বা একটু ভালো করে ধরলে খাবে, ওই কথাই বোঝা যায় খাওয়ার ইচ্ছা নাই। তা আমরা যখন গুনার ইচ্ছা নাই, শয়তান আমাদেরকে নিয়ে নিশ্চিত গুনাহ করানো যাবে। গুনার ইচ্ছা নাই, তোর ইচ্ছা মানে কতক্ষণ এমন পজিশনে নিয়ে যাব, ইচ্ছা লাগবে না, গুনাহ করে ফেলবা। আরেকজনকে বললেন খাবার খেতে আসেন, না ভাই কোনো অবস্থাতেই সম্ভব না, আসেন খাবার খান, এক লোকমা খাওয়া আমার দ্বারা সম্ভব না ভাই। এই লোক কি আগের সুর না একটু বেশ কম? এখন কি মনে হবে আর দ্বিতীয়বার বললে খাই ফেলবে? না, এ তো না খাওয়ার পাক্কা নিয়ত, খাবেই না তার আওয়াজে। তাহলে আমি আপনি ঘর থেকে বের হব, গুনাহ করার ইচ্ছা নাই, এই নিয়তে এটা হইলেই গুনাহ হবে। গুনাহ করার ইচ্ছা নাই, ঘর থেকে বের হয়েছি, বেপর্দা, অশ্লীলতা। আবার বলে হ্যাঁ হুজুর আমি কি করব? রাস্তায় বেপর্দা, অশ্লীলতা, আমি কি করব? আপনি গুনাহ থেকে বাঁচবেন, কি করবেন মানে কি? আমি কি করব? গুনাহ থেকে বাঁচবেন। হযরত বলেন যে কেউ বলে যে বিদেশ থেকে, এয়ারপোর্ট থেকে, মার্কেট থেকে যে হালকা দিনদার মানুষ, পরহেজগার মানুষ নজর দেখে যে মহল্লা এসে বলবো দেশের অবস্থা কি, অথবা বয়ানের সময় বলবো যে আমি নিজ চোখে দেখে আসছি অমুক দেশের পরিবেশ পরিস্থিতি এমন, নিজ চোখে বয়ান করার জন্য আমি দেখছি। আমি এই কোনো মনের হারাম চাহিদার জন্য এরকম অশ্লীল পরিবেশে আমি চোখ মিলি নাই। হযরত বলেন ঠিক আছে, সেখানে যদি এরকম প্রচন্ড ঝড় আরম্ভ হয়, ছোট ছোট পাথর পড়া আরম্ভ হয় বাতাসের সঙ্গে, তখন কি চোখ মেলে মেলে পাথর দেখতে থাকবা? যাতে দেশে এসে বলতে পারো নিজ চোখে দেখছি এইরকম এরকম পাথর আমার সামনে দিয়া উঠতে থাকছে, তখন বলবা বয়ান লাগবে না, চোখ বন্ধ রাখি। এক কথায় বলে দিব, প্রচন্ড ঝড় হয়েছে, পাথর উঠছে, পাথর কতগুলো উঠলো, কি পরিমাণ উঠলো, ইত্যাদি ইত্যাদি, এত ডিটেলস আমার লাগবে না ভাই, আমি চোখ বাঁচাই, আমার জীবন বাঁচাই। হযরত বলেন ওহো, চোখ বাঁচানো তো বুঝো, ইমান বাঁচানো বুঝো না। শয়তান কতভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, কতভাবে ক্ষতিগ্রস্ত করে। যে লঞ্চ ডুবে যায়, নৌকা ট্রলার ডুবে যায়, সে প্রচন্ড পানিতে যখন থাকে একদম, সে কি বলে আমি আর কি করব, চতুর্দিকেই পানি, হুজুর কি করব? হ্যাঁ, একদিকে স্রোত আরেকদিকে পানি, আমি কি করব? আমি মরে গেলাম। সে মরতে চায় না বাঁচতে চায়? যে কোনো কিছুর বিনিময়ে সে বাঁচতে, সেখানে তো কোনো ফতোয়া জিজ্ঞেস করে না, সেখানে কোনো মেজরিটি মাইনরিটি অধিকাংশ কোন দিকে গেল, মরলো না বাঁচলো সেটা দেখে না, আমার বাঁচতে হবে। রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে তোমার পরিবার পরিজনকে আগুন থেকে যেভাবে বাঁচায় ঠিক এভাবে বাঁচাও, বদচরিত্র থেকে, গুনাহ থেকে, জাহান্নাম থেকে। আমি কি করব? হাল ছেড়ে দিলে তো গুনাহ হবেই। তাহলে ঘর থেকে বের হব প্রয়োজনীয় কাজে, অফিসে, আদালতে, ব্যবসায়, কেনাকাটায়, গুনাহ করার ইচ্ছা নাই, এই নিয়তে না, না করার নিয়তে? না করার নিয়তে, গুনাহ করব না ইনশাআল্লাহ। এইবার নজর নিচের দিকে, নজর নিচের দিকে, কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা, গুনাহ করব না ইনশাআল্লাহ। আর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে যাওয়ার দোয়া, গেল বাজারে, কামাইতেছে নেকি,
হাজার হাজার নেকি, মার্কেটে গিয়ে হাজার হাজার নেকি নিয়ে আসছে, অন্যরা গিয়ে কেনাকাটা করলো আর গুনাহ করলো। বেপর্দা নারী পুরুষ মার্কেটে যায়, বাড়ি বাড়ি এসে ঝগড়া করে, আমাদের কাছে নালিশ আসে। স্বামী বলে স্ত্রীকে, তুমি অন্যদের সঙ্গে এত স্মার্ট কথা কেন বলছো? স্বামী স্ত্রীর উপর অভিযোগ, দোকানদারের সঙ্গে অমুক মানুষের সঙ্গে এত ঢং লাগায় কথা কেন বললা? স্ত্রী স্বামীর উপর অভিযোগ, তুমি মার্কেটে গেলা আমার সাথে, তুমি তো মানুষের দিকে তাকাচ্ছিলা কেন, অন্যদের দিকে তাকাচ্ছিলা? তাহলে বদ্দিনী মার্কেটিং এর মধ্যে রহমত না গজব? গুনার গজব, সাংসারিক গজব। আর যদি একে অপরের প্রতি আন্তরিক হয়, শ্রদ্ধাশীল হয়, আস্থা বিশ্বাস অর্জনকারী হয়, যে কিনতে গেছে আমার স্বামী কেনাকাটা করে এক দৌড়ে চলে আসবে, আমার যাওয়ার প্রয়োজন নাই, যান, আল্লাহ আল্লাহ ভরসা, দোয়া করে দিলাম, অল্প সময়ের মধ্যে যাওয়ার সময় নিয়ত, আল্লাহ অল্পতে আমারে আপনি মুক্তি দিয়ে দিয়েন। কি করব আর, কোন তো ব্যবস্থা নাই, এই বাজারেই তো যাওয়া লাগবে। আলেমরাও তো যান, দিনদাররাও যান, হাজি গাজিরাও যান, স্ত্রী সন্তান আছে যাদের যাওয়া লাগবে, তো কিন্তু আমার যাওয়া তাদের যাওয়া একরকম না। এই জন্য এটাকেই বলে ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল বলছেন, परवाज है दोनों का यही एक फिजा में, परवाज है दोनों का यही एक फिजा में, शाही का जहां और है करगिस का जहां और। একই শূন্যে উড়বে, দেখতেও বডির ডিজাইন স্ট্রাকচার কাছাকাছি, তুমি ভাববো না সবার টার্গেট একই রকম। চিল পাখি আর শকুন কেবল মুর্দা লাশ তালাশ করে, একই শূন্যে আকাশে উড়ে, কোথায় মরা গরু, মরা ছাগল ইত্যাদি আছে, শকুনের টার্গেট এই, আর চিলের টার্গেট কোথায় তাজা মুরগির বাচ্চা, কোথায় তাজা মাছ আছে। তুমি তাকে দেখে একরকম মনে করো না, একই আকাশে উড়বে, টার্গেট ভিন্ন ভিন্ন, ঠিক একই জমিনে বাস করে, দেখতেও কাছাকাছি, তুমি মনে করো না সবই একই রকম, অনেকের টার্গেট অনেক রকম। কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়াতে একত্রে এক সমাজে এক ঘরে ছিলা, অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও, আজকে একত্রে থাকার সুযোগ নাই, আজকে ভিন্ন হয়ে যাও। অপরাধী জাহান্নামীর একদিকে যাও, জান্নাতীর এই দিকে যাও। সেই দিন আর বেশভূষা দিয়ে, সেই দিন আর মুখের কথা দিয়ে বদকাররা দিনদারদের সঙ্গে থাকার কোনো ব্যবস্থা হবে না, কোনো অবস্থাতেই হবে না। আল্লাহ আমি তো সুন্নতি লেবাসওয়ালা ছিলাম, আল্লাহ আমি তো এসা ছিলাম। আল্লাহ পাক বলেন, আমি তোমার জাহের বাতেন, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আয় ব্যয় সবকিছু জানি। অপরাধীদের কাতারে যাও, আল্লাহ আমাদেরকে সেই কাতার থেকে হেফাজত ফরমান। তাহলে আমরা কি কিছু সময় আল্লাহর বান্দা না সব সময়? মসজিদে না সব জায়গায়? সব জায়গায় মুমিন, ইমান বলা, ইমানের পরিচয়, কাজে কাজে ইমানের পরিচয়। কাজ বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ। একজনের কাজ উপকার করে দিল, জাযাকাল্লাহ। আল্লাহ একটু ব্যবসা দিল, বসে বসে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি 10টা টাকা লাভ দিছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাল চালের ব্যবস্থা হয়ে গেছে, ঈদের কেনাকাটার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহকে ভুলে না থাকা, আল্লাহকে ভুলে না থাকা। আল্লাহ পাক যাকে এই তৌফিক দিয়ে দেন যে আল্লাহকে ভুলতেই পারে না, আল্লাহর নাফরমানি আল্লাহ করতেই দেন না, বুঝতে হবে অচিরেই আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানাবেন। সে যেই মানুষ হোক, যেই বয়সের হোক, যেই শ্রেণী পেশার হোক, আল্লাহ পাক তাকে আল্লাহর আপন বানাবেন, যেটা মুমিনের জীবনের মূল লক্ষ্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ আমি তোমাদেরকে দিলাম মুত্তাকি বানানোর জন্য, আমার আপন বানানোর জন্য, আমার মোহাব্বত ওয়ালা বানানোর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দার দুই কাজ, এক কাজ যেখানেই থাকে সুন্নত শরীয়ত মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করে, জীবন যাপন করে। দ্বিতীয় কাজ, অন্তরে কোনো হক্কানি আল্লাহওয়ালার মোহাব্বত লালন করে। এগুলো চর্চা না থাকার কারণে অনেকেই মনে করে আল্লাহওয়ালা কি জিনিস। সাহাবাই কেরাম শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন। সাহাবাই কেরাম কি ছিলেন? তাহলে সাহাবাই কেরামের মোহাব্বত মুমিনের অন্তরে থাকবে না? তাবিঈনগণ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন, তবে তাবিঈগণ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন।
ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ পৃথিবী বিখ্যাত আল্লাহ ওয়ালা ছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা ছিলেন। এই পৃথিবীতে যাদের নাম আমরা শুনি ভিন্ন ভিন্ন নামে, উনি বুখারী শরীফওয়ালা, ইনি কিতাবওয়ালা, ইনি মাযহাবের ইমাম, ইনি তাবি, এদের এই ভিন্ন পরিচয়, কিন্তু এদের এর চাইতে বড় পরিচয় আল্লাহওয়ালা ছিলেন। কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মানুষ যখন গুনাহমুক্ত হয়ে যায়, যেইভাবে হোক, কোন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে গুনাহমুক্ত হয়ে গেছে, সে গুনাহ করে না, এইরকম মানুষকে আল্লাহ পাক আল্লাহওয়ালা বানান। কিন্তু পুরস্কার হইল সে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 1 লক্ষ রাকাতের মর্তবা দান করেন। 2 রাকাতে 1 লক্ষ মর্তবা। একই সাইজের লোক, কারো বেতন 10,000, আরেকজনের বেতন 50, আরেকজনের বেতন লক্ষ, আরেকজনের বেতন লক্ষ লক্ষ। হাত পা কি ডাবল? কি ব্যাপার? একটা দস্তখত দিলে সব হয়ে যায়, আরেকজনে পুরা খাতা দস্তখত দিয়ে ভরে ফেললে কোনো কাজ হয় না। এটা কি তার দস্তখতের কারণে, না ব্যক্তির মর্যাদা হিসেবে? মর্যাদা হিসেবে। সে কোন পোস্টের, কোন পদের, সেই পদ হিসাবে তার দস্তখত। ঠিক মুমিনদের, এই মুমিন কোন পদের? জিকির করে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, আমল করে। এমন না যে আবু বকর সিদ্দিক তেলাওয়াত করলে যেই সওয়াব, আমি আপনি তেলাওয়াত করলে সেই সওয়াব না। আমি কোন পদের, ওই পদ অনুযায়ী আমার বেতন। আমি ইমান হিসাবে আল্লাহর কাছে কতটুকু, কোন গ্রেটের, ওই গ্রেটের পারিশ্রমিক। এই পৃথিবীর সকল উম্মত মিলে আবু বকর সিদ্দিকের 2 রাকাতের বরাবর হইতে পারবে না। সমস্ত আম্বিয়া কেরাম মিলে কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদত নবীজির 1 সেজদা বরাবর হইতে পারবে না। 1 সেজদা। সেজদা তো সেজদাই ভাই, কিন্তু কে করলেন? তিনি আল্লাহর পরে সবচাইতে বড়। ওই সেজদার সমান তো আর কেউ সেজদা করতে পারবে না। তাহলে এটা কি এই সেজদার যে দেহ, যে নাক কপাল জমিনে রাখো, হাত দাও, হাঁটু এইভাবে রাখো, সুবহান রাব্বিয়াল আলা পড়ো, এইভাবে কি একই দাম হবে? না কে করলেন? সেজদাটা কে করলেন? ওই হিসাবে সেজদার দাম হবে আসমানে। সুবহানাল্লাহ। তেলাওয়াত কে করলেন? জিকিরটা কে করলেন? এক বেচারা কয়েক ঘন্টা কাজ করছে, আরেকজন আইসা 10 মিনিট একটু কাজ। একজন সিনিয়র আইনজীবী, তার ভিজিটিং কার্ডেই লেখা, একদম এমন না গোপন, একটা শুনানিতে তিনি আদালতে উঠবেন 8 লাখ টাকা দিতে হয়। 8 লক্ষ টাকা। তিনি একবার শুধু উঠবেন আপনার পক্ষে, তিনি লড়বেন, 1 শুনানিতে 8 লাখ, ভিজিটিং কার্ডে ছাপানো আছে। আপনি বললেন আর উকিল নাই দুনিয়ায়, 500 টাকা দিয়েও পাওয়া যায়। আপনার মতন হাতও আছে, পাও আছে, দাঁতও 32টা আছে, হবে? কোন মানের উকিল সেটা দেখতে হবে। কোন ব্যক্তি? মুসলমানের মধ্যে এগুলোর চর্চা নাই। সবাই মনে করে তেলাওয়াত করলে সবাই সমান, দান করলে সবাই সমান, জিকির করলে সবাই সমান, আল্লাহর রাস্তায় কিছু খেদমত মেহনত করলে সব সমান হয়ে যায়। সব সমান হয় না। যদি ঈমানদার হিসাবে গ্রেড যে স্তরের হয়, সবগুলো আমল ওই স্তরের সব পাওয়া যায়। এবার দলিল শুনেন। নবীজি বলেন, মা ফুজ্জিলা আবু বকরিন বিকাসরাতিস সালাত ওয়ালা বিকাসরাতিস সিয়াম ওয়ালা বিকাসরাতিস সাদাকাহ ওয়ালা বিকাসরাতি তিলাওয়াতিল কুরআন ওয়ালাকিন বিশাইইন ওয়াকারা ফি কলবি। আবু বকরের যে এত দাম, এত শ্রেষ্ঠত্ব, মনে করো না তেলাওয়াত মনে হয় বেশি করে, জিকির বেশি করে, নামাজ বেশি করে, দান সদকা বেশি করে, এই জন্য আবু বকর সিদ্দিকের দাম বেশি। যেটার পিছনে আমরা পড়ছি, বেশি করার পিছনে বেশি ইবাদত বন্দেগী বেশি করা, এটাও পছন্দের কাজ, করা চাই, কিন্তু এটার মান বৃদ্ধি করা, এটা হলো ইসলামের শিক্ষা। ইবাদতের সংখ্যায় বেশি করা, আমার কথা ভালোভাবে বুঝবেন, ইবাদত সংখ্যায় বাড়ানো
এটার চেয়ে ইবাদতকে মানসম্মত করা ইসলামের শিক্ষা, এটা মেন নাকি সংখ্যায় বেশি করা? আপনার বাড়িতে 10 কেজি আপেল নিয়ে আসছে আপনার বেয়াই সাহেব, সবগুলোই দাগি, সংখ্যায় তো বেশি, এমন দাগি না যে খাওয়া যাবে না, হালকা স্পট আছে। আপনি আবার বুঝায় বললেন এ হালকা দাগ, বেআইন সাহেবকে বলেন দাগগুলো ফেলায় দিলে 8 কেজি টিকবে। দাগ দুগ যদি কেটে ফেলেও বেআই সাহেব কম দামে পাইছি এই জন্য বলেন, তো আমরা গরিব হতে পারি, এইরকম আত্মীয়তা যদি কারো ভাগ্যে জুটে যায় খুশি হবেন না কষ্ট পাবেন? একদম তো ফকির গোষ্ঠীর সঙ্গে হয়ে গেছে ঘটনা। আবার নিয়ে আসছে আরেকজনে, একদম এমন আপেল মনে হয় যেন গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, একদম কচকচা 2 কেজি। আলহামদুলিল্লাহ, আমি তো এইরকম আপেল তো আমার খুব পছন্দ, একদম সুন্দর, একদম তরুতাজা, একদম কচকচা। কেন 10 কেজিতে খুশি হলেন না? না, আমি 2 কেজি এরকম সুন্দরে খুশি হই। রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 29 নম্বর পারার 1ম পৃষ্ঠায় আমি তোমাদেরকে দেখব কে কত মানসম্মত উৎকৃষ্ট ইবাদত করো, আমি সেটা দেখব। কে কত বেশি করো না কে কত সুন্দর করো, কে কত সুন্দর আমল করো, আমি সেটা দেখব। আর আমরা পড়ে গেছি কে কত বেশি করব, সুন্দর হোক আর না হোক। নামাজ বেশি পড়ে, হয় না সেই নামাজ বেশি পড়তেছে, নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, যেই নামাজ হয় না উনি পড়তে আছে সেই নামাজ। অথচ নামাজ কম পড়ে, তার সূরা ফরজ ঠিক করা ফরজ ছিল, সূরা কারা ঠিক করেন, নামাজ কম পড়েন। এখন কেউ নামাজের কথা বলে, যার জন্য মহল্লার বহু লোক নামাজে আসছে। এক আলেম জানলেন আরে জালেমরা নামাজের ফজিলত শুনে মসজিদে আসছে, উজু তো করে নেই। এখন আলেম বললেন যে ভাইয়েরা, নামাজের আগে উজু জরুরি। মোটামুটি কিছু লোক বুঝার কারণে এখন উজু করে তারপরে নামাজে আসে। কিন্তু যারা নামাজের কথা বলে তারা দেখলো আগে আমাদের প্রথম কাতারে এবং তাকবীর উলার সময় 100 জন লোক হইতো, এই হুজুরের উজুর ওয়াজে এখন 30-40 জন কমে গেছে। তাকবীর উলা পায় না, 30-40 জন এরা উজু করে বসে বসে। বলেন তো এখন ওই আলেম যিনি উজুর বয়ান করলেন তিনি কি তাদের ক্ষতি করলেন না উপকার করলেন? মসজিদে মুসল্লি তো কমে গেছে। আর আগে হয়তো না একটারও নামাজ, এখন অল্প যদি হয় এদের নামাজ হবে, এই হওয়া অল্প লোক ভালো। বলে এত কথা জানি না, নামাজের কথা বলবো, যেভাবে আসুক আসুক। আলমী দিন বললে নামাজের কথা বলবেন, নামাজের আগে উজু আছে, আল্লাহর সেটা বলবেন, উজুবিহীন নামাজ হয় না। আরে ভাই মোটে পড়ে না, পড়ুক। এইরকম গন্ড মূর্খ দিয়া দেশ ভরে গেছে, এইরকম জাহেল এবং জাহালতের চর্চা দিয়ে দেশ ভরে গেছে। এই কাজটা গ্রহণযোগ্য, কবুল, আসমানওয়ালা পছন্দের কিভাবে হবেন সেটার আলোচনা নাই। কাজ করো, কোনো কথা নাই। যে বলবে এটাকে এভাবে করো, পবিত্র করো, সুন্দর করো, গুছানো করো, তাকে মনে হয় দুশ্মন বিবেচনা করা হয়। উজুওয়ালা নামাজের দুশ্মন, কারণ তার উজুর বয়ানের চোটে মসজিদে মুসল্লি কমে গেছে। উজুখানায় পাওয়া যায়, মসজিদে পাওয়া যায় না। আরে বাবা, এই বিনা উজুতে মসজিদে আসার চেয়ে উজু সহকারে যদি জামাত নাও পায় ওই নামাজ ভালো নাকি বিনা উজুর নামাজ? আল্লাহ পাক আমাদের কাছে আমল বেশি চান না সুন্দর আমল চান? সুন্দর আমল চান। সুন্দর আমল কেমনে হবে? ইমান সুন্দর হলে আমল সুন্দর হয়। এক এক জিনিসকে সুন্দর করার এক এক পদ্ধতি। বাড়ি সুন্দর করবেন এক রকমে, একজন স্ত্রীকে সুন্দর করবেন আরেক রকমে, আপনার গাড়ি সুন্দর করবেন আরেক রকমে, ট্রলার নৌকা জাহাজ সুন্দর করবেন আরেক রকমে। প্রত্যেকটা কালচার আছে, সিস্টেম আছে। ইবাদত বন্দিগি কি? ইবাদত বন্দিগি পোশাক আশাক দিয়ে ডিজাইন করে সুন্দর হয় না ইমান দিয়ে সুন্দর হয়? ইমান দিয়ে সুন্দর হয়। আবার এটা মনে রাখবেন, কোন গুনাহগার মানুষ, গুনায় লিপ্ত লোক, সে যদি দাবি করে আমার ইমান সুন্দর, মিথ্যুক। কি বলেন? ইমান মানে তো বিশ্বাস, আল্লাহর উপর পুরো বিশ্বাস আছে, এই চাপায় হবে না। ইমান মানে বিশ্বাস না, ইমান মানে একদম আপনার পূর্ণাঙ্গ ইমানি জীবন, ওটার সংক্ষেপ নাম হলো ইমান। পূর্ণাঙ্গ ইমানি জীবনের সংক্ষিপ্ত নাম কি? ইমান। আপনার ইমান সুন্দর, লেনদেন সুন্দর না, আপনার ইমান সুন্দর। হ্যাঁ হুজুর, লেনদেন খারাপ হইতে পারে, ইমান ঠিক আছে না, ইমান ক্ষতিগ্রস্ত, ইমান ঠিক নাই। এটাই ইমাম বুখারী বহু বুঝাইছেন।
আপনি বলতে পারেন ঘরে টেলিভিশন থাকতে পারে, ইমান ঠিক আছে। না, বেঈমান না, আপনি ক্ষতিগ্রস্ত, ক্ষতবিক্ষত ইমান। আমার ছেলে মেয়ে অশ্লীল অসভ্য হইতে পারে, আমাদের ঘরে ইমান ঠিক আছে। বেঈমান না আপনারা, আপনাদের ইমান ক্ষতবিক্ষত। আমি জবান ঠিক রাখতে পারি না, হয় ব্যবসা বাণিজ্যে, ইমান ঠিক আছে। না, আপনার এই কথা গলত। আমি তেলাওয়াত করি প্রতিদিন 10 পারা, নফল পড়ি এত রাকাত, এশাক আওয়াবিন পড়ি, এলাকা আমার চাইতে বড় ইমানদার কে আছে? আপনি কি ভিন নারীর থেকে পর্দা করেন? না, সেটা পারি না, সেটা আলাদা বিষয়, আলাদা বিষয় না। এই সারাদিনের নফল তেলাওয়াত এশাক আওয়াবিন মিলে যা কামাইছিলেন, ভিন নারীর দিকে একবার নজর করলে এর চাইতে বেশি নূর মাইনাস হয়ে গেছে, ইমানের নূর নাই হয়ে গেছে। কারণ উপার্জন করতে সময় লাগে, ধ্বংস হইতে অত সময় লাগে না। উপার্জন করলেন অনেকক্ষণ। এজন্য যে ইমান বৃদ্ধি পায় গুনাহমুক্ত থাকলে। ইমান বৃদ্ধি পায় কি থাকলে? গুনাহগার মানুষ ইমান কামেলের দাবি করা মিথ্যা। লেনদেন ঠিক নাই, ভাষা ঠিক নাই, স্ত্রী সন্তানের হকের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, প্রতিবেশীর হকের খবর নাই, পয়সা হিসাব করে যাকাত দেয় না, হালাল ভাবে খায় না। হ্যাঁ, জামা জুব্বা পায়জামা পাঞ্জাবি হজরতলা হয়ে গেছেন, পিসাব কেবলা হয়ে গেছেন, এগুলো ডিজাইন। ইমান তো এই পৃথিবীর কারো গায়ে গায়ে থাকে না, ইমান অন্তরে থাকে। ইমান এই পৃথিবীর কোনো বাজারে বেচা কেনা হয় না, আসমানওয়ালা ইমান খরিদ করেন। ইমানের খরিদ্দার কে? আল্লাহ। ইমানের খরিদ্দার কে? আমাদের ইমান কি আমরা দুনিয়ায় কারো কাছে বেচতে পারবো? কে কিনবেন? আল্লাহ। তিনি বলেন জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি গুনাহ বাতিনি গুনাহ, উপরের গুনাহ ভিতরের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, লোকালয় মানুষের সামনের গুনাহ, নির্জনতার গোপনের গুনাহ ছাড়ো। তারপরে আমার কাছে আসো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভিতর বাহির সুন্দর না করে কবরে আসবা না। কবরে জুব্বা চলে না, এই জুব্বা দিয়ে আল্লাহরে বুঝাই দিবা। দেখলেন কত বড় পাগড়ি আমার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, একদম কোরআন শরীফে যাদের নামে আসছে, যারা একদম জাহান্নামের তলদেশে থাকবে, এইরকম মুনাফিক। তার মৃত্যু হইল। তার ছেলে ভালো মানুষ, সাহাবী, বাবা খারাপ, ছেলে সাহাবী। সে গিয়ে নবীজির নিকট বলল, আমার আব্বার মৃত্যু হয়ে গেছে, দাফনের জন্য কাফনের জন্য আপনি যদি আপনার একটা জামা দিতেন। বড় মুশকিল। এখন ঘটনাক্রমে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কারো জামা লাগতো না। এই বেচারা হযরত হামজাকে একটা জামা দিছিলেন, এই মুনাফিক। তখন তো দরবেশ ছিল। যখন তার পরিচয় নবীজি জানতে পারলেন, নবীজি মনে মনে অপেক্ষায় ছিল, হক দুষ্ট, আমার চাচার তো একটা উপকার করছে, আমি তার একটা উপকার দুনিয়াতে করে দিব, কোনো এক সময় তার একটা কিছু দিয়ে দিব, তার ঋণের নিচে থাকবো না। এ অপেক্ষায় ছিলেন। এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। তো এখন তো শেষ, এখন কবরে দিয়ে দিল, তার কিছু দেওয়া যাবে না। তার ছেলেও চায়, আর সেও আমার চাচার একটা উপকার করছিল, চলো জামা একটা দিয়ে দিই। নবীজির ব্যবহৃত গায়ের জামা মুবারক দিয়ে দিলেন। নাও। তিনি তো বড় রহমতওয়ালা নবী, উদার। এই জামা গায়ে দিয়া দাফন করলো কাকে? মুসলমানকে না মুনাফিককে? এইবার বলেন, আমি যে একটু আগে বললাম জুব্বায় কাজ হবে না। যাকে জুব্বা পরানো হইলো, জুব্বা তো সাইয়্যিদুল মুরসালিনের, কিন্তু জুব্বার ভিতরের মানুষটা হইলো মুনাফিকদের সর্দার। জুব্বা দিয়ে কি নাজাত পাবে? বলে জামা কাপড়ে নাজাত হয় না। জামার ভিতরে যিনি আছেন, আপনার হইলো হিসাব, জামার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। কেউ ভাবতে পারেন যেহেতু গায়ে নবীজির জামা আছে, এই উসিলায় জিনা। ইমান না থাকলে কোনো উসিলা চলবে না। তাহলে তারে জ্বালাবে কেমনে, পিটাবে কেমনে? নবীজির জামা গায়ে। মুহাদ্দিসিনগণ বলেন, এটা কোনো ব্যাপার হইলো? ফেরেশতারা জামা খুলে এক পাশে রাইখা তারপর শুরু করবে। এত টেনশন এইটুকুন মাথায় আসে না? নবীজির জামার সম্মান ঠিকই থাকবে, খুলে এক পাশে রাখবে, আর তার যে হাদিয়া প্রাপ্তি সেই খেদমত তারে করতে থাকবে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর নতুন কাপড় দিয়ে আমাকে দাফন করবা না। কি ব্যাপার? আবেগের একটা কথা বললো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেই যদি নবীর জুব্বা গায়ে দিয়ে জাহান্নামে যাইতে পারে, এই নতুন সুন্দর কাপড় দিয়ে কবরে দিলে যে কিছু হবে না আমি বুঝছি। এই দিয়ে যে ফেরেশতাকে বলবো, দেখলা পোশাক নির্দাগ, মানুষটাও নির্দাগ, ফেরেশতারা বলবে জি না, পোশাকে আর মানুষে আলাদা হিসাব। দেখলা একটা ময়লা নাই কাপড়ে, এইরকম অমলিন নির্দাগ নিষ্কলঙ্ক কাপড় দিয়ে লোকটাকে পেট করলাম, আর কি চাই? দেখলেই তো বুঝো কত বড় আল্লাহর ওলি কাপড়ের ভিতরে। ফেরেশতারা বলবে, যত শয়তান কবরে আসে এই জামা গায়ে দিয়ে আসে। বলবে কি না যে যত সুদখোর ঘুষখোর মিথ্যুক দাগাবাজ প্রতারক অসভ্য অসৎ কি কালো জামা গায়ে দিয়ে কবরে যায় না এই জামা গায়ে দিয়েই? ফেরেশতারা বলবে, জুব্বা জামার হিসাব রাখেন, জামার ভিতরে কে আছেন আপনি আমাদের সঙ্গে কথা বলেন, আপনার ব্যাপার আপনার আমাদের সঙ্গে আলাদা। হযরত আবু বকর সিদ্দিক বললেন, বুঝা গেল জামায় কাউকে নাজাত দিবে না, জামায় কাউকে ঠেকাবে না। জামা যদি এমনই হয়, আবু বকরের পুরান কাপড় যা থাকে এই দিয়েই কবর দিয়ে দিও। আবু বকরের উপর যদি আল্লাহ পাক খুশি থাকেন, ময়লা জামা আটকাইতে পারবে না। আর আবু বকরের উপর যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন, সুন্দর জামা মুক্তি দিতে পারবে না। সুন্দর জামা পরা চাই, খুলতে বলছি না, কিন্তু ধোকা না খাইতে বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা ছাড়তে বলছি না, ধোকা না খাইতে বলছি। আমার জামা, আমার চেহারা, আমার ফেস, আমার বাহির সুন্দর, সুতরাং সুন্দর, এই সুতরাং টুক বাদ, সুতরাং টুক বাদ। আল্লাহ আমাদেরকে দিন সহিভাবে বুঝার তৌফিক দান করেন। তাহলে হক্কানি কোন আল্লাহওয়ালা সাহাবাই কেরাম, সাহাবা হইলেন কিভাবে? আমল করে না, নবীজির সান্নিধ্যে। এখন সমাজে এমন কিছু শুকনা মানুষ বের হয়েছে, রস নাই কষ নাই, নারকেলের মালার উপরের ঝুনা নারকেলের অংশ যেমন, তাদের কথাবার্তাও এমন। হযরতওয়ালা শুনাইলেন, কোন কাবুলি বাংলাদেশে আসছিল, দেখলো বাজার থেকে সবাই নারকেল কিনে নিয়ে যায়, নিশ্চয়ই কোনো ভালো জিনিস, সেও একটা ঝুনা নারকেল কিনে নিছে, জীবনে দেখেও নাই খায়ও নাই। একা একা বাসায় গিয়ে নারকেলের চতুর্দিক থেকে কামড়াইতে কামড়াইতে মুখ, জিব্বা, দাঁত যা অবস্থা। পয়সা দিয়ে কিনে নেয়, এটা বাঙালি, নিশ্চয়ই কোনো না কোনো পাশে খাবার কিছু আছে। চতুর্দিক থেকে কষ্ট করে দেখি ভিতরে কিছু আছে কিনা, শেষমেশ দেখে একটা আটি বের হয়েছে ভীষণ শক্ত। নারকেলের আটি না নারকেলের মালা? এতক্ষণ তো যাই কামড় দিলে কিছু হয়, এখন তো আর দাঁতও বসে না। এইবার এটা ফিক্কা মেরে ফেলে দিছে আর বলে, সালা বাঙালি কहीं के ये भी कोई खाने की चीज है। বাঙালিরা আমি কিনতে দেখে এটা কিনলাম। অ্যাভোকাডো একটা ফল আছে, আমরা সৌদি আরব গিয়ে দেখি ফলের দোকানে এটা রাখে, সবচেয়ে দাম বেশি। কখনো জিজ্ঞাসাও করি নাই, খাইও নাই, এত পরিচিতও না। প্রতি বছর যাই দেখি ফলের দোকানে এটার দাম বেশি, এক পাশে রাখে সবুজ সবুজ। একবার কিনে নিয়ে আসছি, আইনে দেখি আল্লাহ রে, এটা কিভাবে খাইতে হয়, কতটুকু খাইতে হয় কিছু না বুঝার কারণে রোমের মধ্যে এমনি পড়ছে, আর কেউ খায় নাই। পরে 1-2 বছর পরে শুনলাম পৃথিবী বিখ্যাত এক ফল, এক সবচেয়ে বেশি ভিটামিন এবং ক্যালসিয়ামওয়ালা শক্তিশালী ফল, এটাকে এভাবে জুস করে খায়, এভাবে খায়। তো নিয়ম না জানার কারণে কিনে ফেলায় রাখছি। হেফসখানায় যখন পড়ি, বাইতুল মোকাররম আসছি, এসে দেখলাম পনির বিক্রি করে। এমন জায়গায় পনির যে গুরুত্ব সহকারে, নিশ্চয়ই কোনো ভালো জিনিস। গ্রাম থেকে আসছি, পনির জীবনে খাই নাই, কিনে নিয়ে গেছি 250 গ্রাম। সেই সময় আজ খাই নাই, চুপে চুপে, হেফজোখানার ছোট ছাত্র, অল্প একটু এক পাশ দিয়ে কাইটা মুখি দিয়ে দেখি আল্লাহ তো পচা, আমার তো ধোকা দিল। পরে আবার চুপে চুপ সবটা ফেলা দিচ্ছে। পনির কি পচা না, তার ফ্লেভারে এমন, ফ্লেভারে এমন। আপনাকে বাদামতলির এক হাজি গেছে, আমরা হাজি হুমায়ুন সাহেব, আমরা হজে গেছি, তো উদ আতর কিনবে, উদ আতর কিনছি। বাসায় আসছে, ওনার বাসার থেকে বলে যে না এটা চলবে না, সব পুরুষই পারে না, মহিলারা কেমনে পারবে। তো উনি ভাবছেন ওনার বাচ্চা পড়ে আমাদের মাদ্রাসায়, যে হুজুরের কাছে পড়ে ওই হুজুরকে হাদিয়া দিয়ে দিবে, দামি আতর, অনেক দামি। তো ওই হুজুরকে এটা হাদিয়া দিয়ে দিছে। আমি যেহেতু জানি, তো হুজুর এত দামি একটা আতর ব্যবহার করবেন, আমার ঘনিষ্ঠ হুজুর, হ্যাঁ,
তা আমি তো গ্রানটা পাবো কমপক্ষে একটু। অনেক দিন হয়ে গেল, কোনোদিন ওনার থেকে উদের ঘ্রাণ পাই না। একজনকে পাঠাইলাম, যাও তো জিজ্ঞাসা করো উদ আতরটা কই। তো হুজুর খবর পাঠিয়েছেন আতরটা পৌঁছে গেছে, এজন্য আতরটা ফেলাই দিছে। বোতলটা সুন্দর ছিল, বোতলটা রেখে দিছে। ওটা কি পচা গেছিল না আতরের গ্রানি এমন? ওই উদ আতরের গ্রানি এমন, না জানলে মনে হবে হ্যাঁ রে তো পচা 2 নম্বর আতর। পনিরের ফ্লেভারই এমন, না বুঝলে মনে হবে এত একটা নষ্ট জিনিস আমারে দিয়ে দিল। ওই কাবুলি না বুঝার কারণে নারকেল কিনে কতক্ষণ কামড়ায়, না বুঝার কারণে যেটা অরিজিনাল নারকেল এমনি ফেলা দিয়ে বলে সালে বাঙালি কहीं के ये भी कोई खाने की चीज है। কোনো দিকে রস নাই কষ নাই। কেউ ইসলামকে এইরকম রসবিহীন কোনটা খাইতে হয়, আর বাঙালি ওখানে নিয়া একদিক দিয়ে ফুটা করে পানি খায়, বাড়ি দেয়া নারকেল খায়। ওয়া ওয়া, এত মজা নারকেল, সুবহানাল্লাহ। ঠিক হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত না পাইলে ইসলামের এরকম শোভা শোভা। নামাজ শুকনা শুকনা, মুনাজাত একটা রোবটের মতো মজুর একটা ক্যাসেট চালু দিছে, একটা মুনাজাত দিল আর কি, একটা ডিউটি করলো, কিছুক্ষণ নামাজে দাঁড়ায় থাকলো। আর যদি কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যায়, আল্লাহ আমার আল্লাহর সামনে আমি নামাজ পড়তেছি, আমার প্রিয় আল্লাহ, আল্লাহর মোহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়, কত যত্ন, কত সুন্দর ফাতেহা, কত সুন্দর সুবহান রাব্বিয়াল আলা। ডক্টর আব্দুল হাই সাহেব বলেন, বান্দা যখন মুনাজাত দেয় আল্লাহ পাকের কাছে হাত তোলে, এই 2টা হাতকে আল্লাহ পাক 7 আসমানের উপরে নিয়ে যান। পৃথিবীর মানুষ দেখে হাতগুলো এই জমিনে, আসমানের ফেরেশতারা দেখে আল্লাহর আরশের সামনে ভাসতেছে হাত। আল্লাহ বলেন, এই এগুলো কার কাছে তোলা হাত জানো? আমার কাছে উত্তোলিত হাত, এই হাতের মর্যাদা আমি দিব, উঠায় নিয়ে আসো উপরে। বান্দা মুনাজাত দেয়, চোখের পানি পড়তে থাকে, চায় কি আপন ভাবে কি অরিজিনাল মজা পেয়ে গেছে। আমার ভাইরা, সেই ইবাদতের রূহ, ইবাদতের প্রাণ, ইবাদতের জীবন, সেটা নবীর কাছে থাকে, সাহাবীর কাছে থাকে, তাবিনের কাছে, যারা পাক্কা কামেল আল্লাহ ওয়ালা তাদের কাছে থাকে। এই জন্য কোরআন শরীফের আল্লাহর বিধান, ইত্তাকুল্লাহ, শরীয়ত মোতাবেক চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা শরীয়ত ওয়ালা তাদের সাথে থাকো। এটা কোনো পীর বুজুর্গের দরবারের বয়ান না, যে একটু ডান বাম করে মনে হয় এদিক সেদিক করে দরবারের কথা বলে দিল। আল্লাহর হুকুম, ইত্তাকুল্লাহ, তাকওয়ার উপর চলো, ওয়া কুনু, থাকো, মা'আস সাদিকিন, যারা সাদেক, যারা কামিল ঈমানওয়ালা আল্লাহ ওয়ালা তাদের। আল্লাহ আমাদেরকে এই 2 আমলের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এক আমল শরীয়ত মোতাবেক চলা, দ্বিতীয় আমল হক্কানি কোন আল্লাহ ওয়ালার মোহব্বত অন্তরে লালন করা, তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। দেখবেন অটোমেটিক তার অন্তরের দৌলত আপনার অজান্তেই ট্রান্সফার হইতে থাকবে, ধীরে ধীরে আসতে থাকবেন। আপনি নিজেই বলবেন, ক্যা সে ক্যা হো গয়ে দেখতে দেখতে, আউলিয়া হো গয়ে দেখতে দেখতে। আমি কি কেমনে কি হয়ে গেলাম, কিসের থেকে কি হয়ে গেলাম? আমি এখন চোখের পানিওয়ালা হয়ে গেছি, সুবহানাল্লাহ। আমি সুন্নতি চেহারাওয়ালা হয়ে গেলাম, সুন্নতি লেবাসওয়ালা হয়ে গেলাম। আমার ঘরে এখন বোরকা, আমার ঘরে কোরআনের তেলাওয়াত, এটা আমার বাচ্চা, আমার ছেলে পায়জামা পাঞ্জাবি, আমার ছেলে হাফেজ, আমার মেয়ে বোরকা পরে। আমি তো জানিও না ক্যা সে ক্যা হো গয়ে দেখতে দেখতে। এক হাফিজি হুজুর, এক শামসুল হক ফরিদপুরি, এক হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, যুগের কোন এইরকম আল্লাহ ওয়ালার সোহবতে একটু যাইতাম, আসতাম, ভালোবাসতাম, এইভাবে আমি এরকম হয়ে গেলাম। হ্যাঁ, এটাই নিয়ম, ইন্নাত্তিবা তাসদিকু মিনাত্তিবা। ইমাম গাজালি বলেন যে এক স্বভাব আরেক স্বভাব থেকে চরিত্র চুরি করে। চোরের সঙ্গে থাকলে চোর কোনোদিন তোমারে বলতে হবে না তুই চুরি কর, তুই চুরি কর, আমার থেকে চুরি শিখ। তুমি সঙ্গে থাকলেই তার চুরির বৈশিষ্ট্য তোমার ভিতরে আসবে। এক নেশাওয়ালা তোমাকে অর্ডার করতে হবে না তুই নেশা কর, বোতল খা, নষ্টামি কর, তার সঙ্গে থাকলেই তার স্বভাব তোমার ভিতরে আসবে। এটা যদি বিশ্বাস হয় তাহলে নেশাওয়ালার সঙ্গে থাকলে নেশাওয়ালা হয়, আল্লাহর মোহব্বতের নেশাওয়ালার সঙ্গে থাকলেও মোহব্বতের নেশাওয়ালা হয়। আল্লাহ আমাদেরকে এইরকম কোন হক্কানি আল্লাহ ওয়ালার কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।